আচ্ছা, আমরা ওরাল থ্রাশটা আলোচনা করে আজকে ক্লাস শেষ করে দেব। ওরাল থ্রাশ, তো ওরাল থ্রাশের মধ্যে আমরা যদি দেখি যে ওরাল থ্রাশ এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, ওরাল ক্যাভিটিতে হয়। কি কি কারণে হয়? কেউ যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নেয়, সিস্টেমিক কর্টিক স্টেরয়েড নেবুলাইজেশন নিচ্ছে দীর্ঘদিন, সেটার কারণে হতে পারে। ইমিউন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। কর্টিক স্টেরয়েড ইনহেলার যারা নেয় তাদের হতে পারে। তো এটার শ্বাস, ওরাল শ্বাসের মধ্যে কি কি দেখা যায়? এই যে যদি ছবিগুলো আমরা এখানে দেখি, যে বাচ্চার জিহ্বার মধ্যে সাদা সাদা কিছু প্যাচি এরিয়া দেখা দিতে পারে। সফট ক্রিমি ইয়েলো এরিয়া রেজড অ্যাবভ দা সারাউন্ডিং মিউকোজা। এরপরে অনেক সময় কি হতে পারে? রেড ব্লিডিং, ব্লিডিং হতে পারে। বাচ্চার আরো কিছু সমস্যা হতে পারে। সোয়ালোইং ডিফিকাল্টি হতে পারে, বাচ্চা কিছু খাইতে চাবে না, বাচ্চা খাচ্ছে না। যে বাচ্চা খাচ্ছে না কেন, যদি একটু হা করে দেখে তাহলে জিহ্বার মধ্যে এরকম দেখবেন গা হয়ে গেছে। শুধু যে ওখানে হবে ওইটা না, ওটা কি হতে পারে? অল মিউকোসাল সারফেসে হতে পারে, হার্ট প্লেটে হতে পারে, টাঙে হতে পারে, ভেস্টিবিউলে হতে পারে। যে এরকম সাদা সাদা দাগ হয়ে যেতে পারে ভিতরে, যে এখানে আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এটা ট্রিটমেন্টের মধ্যে আমরা কি দিতে পারি? এখানে দুইটা ট্রিটমেন্ট আছে। মাইক্রোরাল জেল আছে, নেস্টাটিন ওরাল ড্রপ আছে, আগে আলোচনা করছি। আমরা এটা যদি ড্রপ দেই তাহলে 1 ml 15 ফোঁটা করে 6 ঘন্টা পর পর দেব। ইউজুয়ালি আমরা যে কয়দিন ভালো হতে সময় লাগে সেই কয়দিন দেব। তো 7-8 দিন 10 দিন লাগতে পারে, ভালো হওয়ার পরবর্তী আরো 2 দিন চলবে। মাইক্রোরাল যেগুলো একই দৈনিক 3 বার করে লাগাবে। যে কয়দিন লাগে দুইটার যে কোনো একটা, দুইটাই দেওয়া লাগবে না, যে কোনো একটা। যদি এগুলো কোনোটাতেই কাজ না হয় সেক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দেওয়া যেতে পারে। সেটা যদি অনেক বেশি সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। যেমন ফ্লুকোনাজল সিরাপ, এটা ফ্লুগাল নামে পাওয়া যায়। তো ফ্লুগাল যদি 10 ডোজটা হচ্ছে 6 to 12 মিলিগ্রাম পার কেজি পার ডে। কোনো জায়গায় 5 to 6 মিলিগ্রামও আছে। যদি আমরা 5 মিলিগ্রাম করে হিসাব করি তাহলে আমরা 10 কেজির জন্য আমরা দিতে পারি, মানে 1 চামচ দিনে একবার। 10 কেজির জন্য 1 চামচ দিনে একবার দিতে পারি আমরা। এখন একটা বিষয় আসি আমরা, এন্টারোবিয়াসিস। এন্টারোবিয়াসিস এর মধ্যে আমরা এখানে যেটা আছে, মানে এখন আমরা হেলমিনথিয়াসিস এর আলোচনায় যাচ্ছি। হেলমিনথিয়াসিস এর মধ্যে দুইটা টপিকস আলোচনা করব। একটা হচ্ছে এন্টারোবিয়াসিস আর একটা হচ্ছে অ্যাসক্যারিস লুমব্রিকয়েড, অ্যাসক্যারিয়াসিসও বলা হয়। তো এন্টারোবিয়াসিস যেটা আছে এটাকে পিনওয়ার্ম বলা হয়, গুড়া কৃমি বলা হয় বাংলাতে। এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হোয়াইট থ্রেড লাইক নেমাটোড। এখানে যে বিষয়টা আছে, কয়েকটা বিষয় আমরা জেনে রাখলে এখানে চলবে। যে লো সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে যারা থাকে, যে যাদের টয়লেট সিস্টেমটা ভালো না, হ্যাঁ, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে পার্সোনাল যে হাইজিনটা মেনটেন করে চলে না, যেমন মায়ের টয়লেট টিস্যু ব্যবহার করে না, অথবা তাদের ক্ষেত্রে যে স্যানিটারি সিস্টেম ভালো না, এটা গড়ের যদি একজনের হয়, ফিকোরাল রুটে পুরা গড়ের সবাই হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড 30% বাচ্চার সমস্যাটা হয়ে থাকে। এখন বিষয়টা কিভাবে এটা স্প্রেড করে একটু বোঝাই। ধরেন যে টয়লেটে যে বদনাটা থাকে এটা তো সবাই ইউজ করে এবং সবাই এটা ধরে। এখন যদি একজনের যে যদি সমস্যা হয়ে থাকে তাহলে যতজন দেখা যাচ্ছে ওইটা ব্যবহার করতেছে, ওই সবাই ঘরের সবাই কিন্তু হয়ে যাচ্ছে। তো যদি বাচ্চার হয়ে থাকে তাহলে বুঝে নেবেন অবশ্যই বাচ্চাটা বাচ্চার নিজে নিজে হয় নাই। যেসব বাচ্চা গ্রাম অঞ্চলে মাটিতে থাকে বা মাটিতে খেলাধুলা করে তাদের ক্ষেত্রে বাচ্চারা নিজেরাই এগুলো ক্যারি করে নিয়ে আসতেছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই গড়ের ফ্যামিলি যে কোনো একজন গ্রাম অঞ্চলের মধ্যে হাইজিন মেনটেন করে না বললেই চলে। তাদের যে কোনো একজনের হচ্ছে, মায়ের হচ্ছে, বাবার হচ্ছে, অথবা ফ্যামিলি যে কোনো একজন হচ্ছে, সে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, সেখান থেকে বাচ্চার হচ্ছে। তার মানে একজনের বলে ঘরের সবাই হবে। তো এটার যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা কি? একটাই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সেটা হচ্ছে ইচিং, পেরিয়ানাল ইচিং। এরপরে পেরিনিয়াল ফ্লুরিটাস। ইউসিনোফিলিয়া যদি আমরা সিবিসি করি, ইউসিনোফিলিয়া মানে ইউসিনোফিল কাউন্টটা একটু বেশি থাকতে পারে। এরপরে যদি লং টার্ম এটা যদি ট্রিটমেন্ট না করে তাহলে সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, ক্রনিক সালফিনজাইটিস হতে পারে,
পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, আলসারেটিভ লেশন হতে পারে লার্জ বাউল স্মল বাউলের মধ্যে। ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যালি কি বাচ্চা দেখা যাচ্ছে হিস্টোরি অফ নকটার্নাল পেরিয়ানাল, বাচ্চা দেখা যাচ্ছে সবসময় বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ মানে অ্যানাল ইচিং থাকবে, বাচ্চাগুলোর অ্যানাল ইচিং থাকবে, পেরিয়ানাল ইচিং থাকবে। ওইটা ক্লিনিক্যালি মা বাপের দেখে ওইটা ইয়া করতে পারবে। হ্যাঁ, যে বাচ্চাকে যদি এমনি নিয়ে আসে, বাচ্চার মা নিয়ে আসছে যে ওকে কৃমির ওষুধ দেন, তারা বলবে এটা। তা আপনি প্রশ্ন করতে পারেন যে তার কি পায়খানার সাথে কৃমি যায় আপনি দেখেন, অথবা তার জামা কাপড়ের মধ্যে লেগে থাকে কিনা, এটা আপনি একটু প্রশ্ন করতে পারেন। অথবা জিজ্ঞেস করতে পারেন যে সে কি পায়খানার রাস্তা অনেক বেশি পরিমাণ চুলকায়, এই জিনিসটা আপনি একটু সহজভাবে তাদেরকে প্রশ্ন করবেন। যদি বলে হ্যাঁ এরকম বড় কৃমির সমস্যা আছে কিনা, তাহলে বলতে পারে এর বাইরে আছে অথবা অমুকের আছে, বলতে পারে। যাই বলুক না কেন, বাচ্চাকে আপনি ট্রিটমেন্ট দিবেন। যদি 6 মাসের উপরে হয় তাহলে বাচ্চাকে ট্রিটমেন্ট দিবেন। 6 মাসের আগে ইউজুয়ালি ট্রিটমেন্টের দরকার নাই, হাইজিন মেনটেন করলে এটা ঠিক হয়ে যায়, অথবা 6 মাস পর্যন্ত অপেক্ষা করলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর 6 মাসের পরে যদি হয় তাহলে এখন ট্রিটমেন্ট দেওয়া যায়, মেবেন্ডাজল দেওয়া যায় 6 মাসের পরে। 1 বছরের পর থেকে অ্যালবেন্ডাজল দেওয়া যায়। আর মেবেন্ডাজল আর অ্যালবেন্ডাজল এই দুইটাই সবচেয়ে ভালো কাজ করে। আর পাইরেন্টাল প্যাময়েড একটা আছে, ওটা খুব একটা ইফেক্টিভ না। তো ওই দুইটার মধ্যে আপনি অ্যালবেন্ডাজল অথবা মেবেন্ডাজল দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এখন এত এক্সামিনেশনের দরকার হয় না, এক্সামিনেশন করে কোনো লাভ হয় না। এখানে হচ্ছে বাচ্চার ক্লথের মধ্যে এরকম পাওয়া যাইতে পারে। আর এটা হচ্ছে অ্যাসক্যারিয়াসিস। অ্যাসক্যারিয়াসিসটা হচ্ছে রাউন্ড ওয়ার্মও বলা হয়। এগুলো একটা 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। হ্যাঁ, 30-40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এগুলো দেখা যাচ্ছে যদি এগুলোর ইনফেকশন হয়, বাচ্চা এনিমিক হয়ে যায়, অনেক বড় বড়। গ্রামের মধ্যে এগুলো ফিতা কৃমি বলা হয়। ট্রিটমেন্টটা যদি আমরা একটু দেখি, বয়স যদি 6 মাসের কম হয় তাহলে এগুলোর ইউজুয়ালি ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। আর বয়স যদি 6 মাসের বেশি হয় তাহলে ড্রাগ অফ চয়েস হচ্ছে মেবেন্ডাজল। মেবেন্ডাজল আগে 2 বছর পর থেকে দেওয়া হতো। এখন যে রিসেন্ট যে আপডেট নাইস গাইডলাইন, ওইটা অনুযায়ী, মানে নাইস গাইডলাইনটা হচ্ছে ইউকের সবচেয়ে আপডেট গাইডলাইন। তো ওখানে আপনার 6 মাসের পর থেকে দেওয়া যাবে বলা হয়েছে। তো নাইস গাইডলাইনের আলোকে হচ্ছে মেবেন্ডাজল, এটা হুকওয়ার্ম, পিনওয়ার্ম, অ্যাসক্যারিয়াসিস এগুলোর ক্ষেত্রে দেওয়া যায়। আর ট্যাপ ওয়ান যদি থাকে, ইউজুয়ালি মেবেন্ডাজলটা বেশি ভালো কাজ করে আপনার পিন ওয়ার্মের ক্ষেত্রে। মেবেন্ডাজলটা ভালো কাজ করে গুঁড়া কৃমি। আর ফিতা কৃমি, সুতা কৃমি যেগুলো বলা হয়, ওই যে একটু আগে দেখালাম, এগুলো এগুলোর মধ্যে বেশি কাজ করে যে অ্যাসক্যারিয়াসিস। অ্যাসক্যারিয়াসিস এ ফর অ্যালবেন্ডাজল, এটাতে অ্যালবেন্ডাজলটা খুব ভালো কাজ করে। কিন্তু যদি 6 মাসের কম, 6 মাসের বেশি, 1 বছরের কম, ওই অবস্থাতে যদি এগুলোর ইনফেকশন হয় তখন সেই ক্ষেত্রে আপনি মেবেন্ডাজল দিবেন। আর 1 বছরের বেশি হলে অ্যালবেন্ডাজল। তো টেপওয়ার্ম আর অ্যাসক্যারিয়াসিস এগুলোর মধ্যে অ্যালবেন্ডাজলটা সুপিরিয়র দেন মেবেন্ডাজল, এটা একটু মনে রাখবেন। ইউজুয়ালি মেবেন্ডাজল অ্যালবেন্ডাজল সবগুলোই ভালো কাজ করে, কিন্তু টেপওয়ার্ম আর অ্যাসক্যারিয়াসিস এটার মধ্যে অ্যালবেন্ডাজল ভালো, আর পেন ওয়ার্মের মধ্যে মেবেন্ডাজল ভালো। আসসালামু আলাইকুম। ভাইয়া, অ্যালবেন্ডাজল যেটা, অ্যালবেন্ডাজল কি 6 মাসের পরের থেকে ইউজ করা যাবে? কি অ্যালবেন্ডাজলটা ইউজুয়ালি 1 বছরের পরে ব্যবহার করবে। আমাদের যে এমএসএফ মানে একটা পয়েন্টার জার্নালের মধ্যে, ওখানে মেবেন্ডাজলটাকে 6 মাসের পরে নাইস গাইডলাইনে সেভ বলছে, আর অ্যালবেন্ডাজলটাকে 1 বছরের পরে ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে এন্টারোবিয়াসিস যদি আমরা ধরি পিন ওয়ার্ম, তাহলে সব বয়সের মধ্যে ফার্স্ট লাইন হচ্ছে মেবেন্ডাজল। এন্টারোবিয়াসিস এর মধ্যে মানে পিন ওয়ার্মের ক্ষেত্রে ফার্স্ট লাইন হচ্ছে মেবেন্ডাজল। তাহলে আমাদের ডোজ শিখতে হবে। যেহেতু আরেকটা আছে আমাদের, যে ওই যে মেলফিন নামে পাওয়া যায় প্যারেন্টাল প্যাময়েড, ওইটা খুব একটা ভালো কাজ করে না। সে কারণে সেটা মনে রেখেও লাভ নাই। অনেকে বলে যে সেটা 1 বছরের মধ্যে দেওয়া যায়, আসলে ওইটা খুব একটা ভালো কাজ করে না।
পাইরেন্টাল প্যামোয়েড। মেবেন্ডাজোলটা ভাইয়া যদি এটা কি স্কেবিস এর মতো হোল ফ্যামিলি মেম্বারকে দিতে হয়, না এফেক্টেড বাচ্চাকে দিতে হবে শুধু? অবশ্যই ওই মানে হোল ফ্যামিলি স্ক্যাবিস, এবং দুইটা জিনিস মনে রাখবেন, পুরো ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্ট লাগে। একটা হলো স্ক্যাবিস, আর একটা হচ্ছে আপনার হেলমেনথেক্স। হেলমেনথিয়াসিস এবং স্ক্যাবিস দুইটার ক্ষেত্রে হোল ফ্যামিলি মেম্বারকে ট্রিটমেন্ট দিতে হবে। ওকে। তাহলে আমাদের ডোজটা একটু দেখি। পিন ওয়ার্মের ক্ষেত্রে ডোজটা বয়স 6 মাস, ডোজটা কিন্তু একরকম। 6 মাসের পর থেকে অ্যাডাল্ট বয়স, ডোজ সেম। ওজন 10 কেজি বা বেশি, 100 মিলিগ্রাম স্টেট দেওয়া হয় মেবেন্ডাজল। পিন ওয়ার্মের ক্ষেত্রে মনে রাখেন, পিন ওয়ার্মের ক্ষেত্রে ডোজটা একরকম, আর আদার্স অন্যান্য ওয়ার্মের ক্ষেত্রে ডোজটা আরেক রকম। আমি সহজভাবে একটা ডোজ আপনাদেরকে বলে দেবো, আগে এটা একটু দেখেন। যে পিন ওয়ার্মের ক্ষেত্রে সিরাপ সোলাস আমরা 1 TSF স্টেট দেব, মানে ওয়ান সিঙ্গেল ডোজ, একটা সিঙ্গেল ডোজ দিলেই এনাফ। আর ওজন 10 কেজির কম হলে, 10 কেজির যদি কম হয়, তাহলে সোলার সিরাপ আধা চামচ করে দেবেন একবার, পেন ওয়ার্মের ক্ষেত্রে একবার। আর অন্যান্য ওয়ার্মের ক্ষেত্রে যেমন অ্যাসকারিস, সুপ ওয়ার্ম ইনফেকশন, এসব ক্ষেত্রে ডোজ হবে সেম ডোজটা, কিন্তু 3 দিন হবে 2 বেলা করে। 100 মিলিগ্রাম 2 টাইমস ডেইলি ফর 3 ডেজ, ওজন 10 কেজির উপরে। আর ওজন যদি 10 কেজির নিচে হয়, তাহলে আধা চামচ করে দিনে 2 বার, 3 দিন। হুম। এখন আসেন, সোলাস সিরাপটা পাওয়া যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে, ট্যাবলেটটা দিবেন সোলাস ট্যাবলেট, ঘরের সবাইকে দিয়ে দিবেন। তো এই সোলাস ট্যাবলেট ঘরের সবাইকে 3 দিনের জন্য দিলে কেউ খাবে না, এই জন্য সবাইকে অ্যালবেন ডিএস ট্যাবলেট দিয়ে দিবেন ঘরের সবাইকে। অ্যালবেন ডিএস ট্যাবলেট 400 মিলিগ্রাম, আজকে একটা খাবেন। এরপরে ঘরের ম্যাক্সিমাম তো এসিমটোমেটিক থাকে, যারা সিমটোমেটিক তারা খাওয়ার পরেও সিমটমস না কমলে 2 সপ্তাহ পরে আরেকটা খাবেন। তাহলে ফ্যামিলি মেম্বারের সবাইকে আপনি দিবেন অ্যালবেন ডিএস ট্যাবলেট। যে এখানে আছে অ্যালবেন্ডাজল 200 মিলিগ্রাম, অ্যালবেন ডিএস ট্যাবলেট। এটা ফ্যামিলির সবাইকে একটা করে ট্যাবলেট দিয়ে দিবেন, 2 বছরের বেশি যতজন আছে সবাইকে। আর যদি বাচ্চার বয়স 2 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সোলাসের ঝামেলার মধ্যে যাওয়ার দরকারে নাই, সিরাপের বাচ্চা চুষে চুষে খেতে পারবে, অ্যালবেন ডিএস আপনি দিয়ে দিবেন। মেবেন্ডাজল, পিন ওয়ার্ম হোক, রাউন্ড ওয়ার্ম হোক, এরপরে অ্যাসকারিস হোক, যত ধরনের ওয়ার্মে হোক, অ্যালবেন্ডাজল হচ্ছে মানে ব্রড স্পেকট্রাম, সবগুলোর বিরুদ্ধে কাজ করবে। টেপ ওয়ার্ম, এরপরে আপনার পিন ওয়ার্ম, যত ওয়ার্ম আছে রাউন্ড ওয়ার্ম, সবগুলোর মধ্যে অ্যালবেন্ডিয়াস কাজ করবে। যদি 2 বছরের বেশি হয়, কোনো চিন্তা ভাবনা কিছুই করার দরকার নাই, অ্যাডাল্ট ডোজ। 2 বছরের বেশি হলে সবাই অ্যাডাল্ট ডোজ পাবে, একটা অ্যালবেন্ডিয়াস ট্যাবলেট ঘরের সবাইকে, বাচ্চা একটা চুষে খাবে, ঘরের যারা আছে সবাই একটা একটা করে চুষে খাবে, কোনো সমস্যা নাই, সবাইকে আপনি দিয়ে দিলেন। আর যদি 2 বছরের কম হয়, 12 মাস থেকে 23 মাস বয়স হয়, তাহলে অ্যালবেন্ডাজল 200 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ দিবেন, মানে 1 বছর থেকে 2 বছরের মধ্যে হলে হাফ ডোজ পাবে। বাচ্চার বয়স যদি 23 মাস পর্যন্ত হয়, তাহলে অ্যালবেন্ডাজলের ডোজ পাবে অ্যাডাল্টের হাফ। তো অ্যাডাল্টটা হচ্ছে 400 মিলিগ্রাম, আর অ্যাডাল্টের হাফ হচ্ছে 200 মিলিগ্রাম। তখন আপনি অর্ধেক ট্যাবলেট দিতে পারেন। তো ট্যাবলেট তো আর 1 বছরের পরে খাইতে পারে না, চুষতেও পারে না, সেই জন্য তাদেরকে সিরাপটা দিয়ে দিবেন, আর বাকি সবাইকে ট্যাবলেট দিয়ে দেবেন, ঘরের সবাইকে দিবেন ট্যাবলেট। তাহলে প্রেসক্রিপশনের মধ্যে আপনি লিখে দিবেন, যদি বয়স যদি 12 মাস থেকে 23 মাস, অথবা 1 থেকে 2 বছরের মাঝে যদি হয়, তখন আপনি দিবেন যে সিরাপ অ্যালবেন্ডাজল 1 চামচ বাচ্চাকে খাওয়াবেন। খাওয়ানোর পরে এটা ফেলে দিতে বলবেন, যে সিরাপটা আছে এই সিরাপটা তাকে ফেলে দিতে বলবেন। 14 দিন বা 21 দিন পরে আবার এখান থেকেই দিবে, এটার দরকার নাই। এগুলো একটা পিস 30 টাকা নেয়, এটা ফেলে দিবেন, কারণ এটা নষ্ট হয়ে যায়। আর ঘরের সবাইকে দিবেন অ্যালবেন্ডিয়াস ট্যাবলেট। তাহলে এই ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে। তাহলে যদি বাচ্চা খাইলো, ঘরের কেউ খাইলো না, তাহলে বাচ্চার কোনো খুব একটা উপকার হবে না, আবার তার মধ্যে রিকারেন্স হবে। আর প্যারেন্টাল প্যামোয়েড যেটা আছে, সেটা 11 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ। এটা আর শিখে লাভ নাই, এটার কোনো এখন ব্যবহার করেও মানে ওইগুলোর মতো বেনিফিট পাওয়া যায় না। মোস্ট কমন কজ অফ ট্রিটমেন্ট ফেইলিউর, ট্রিটমেন্ট ফেইলিউরের কারণ কি? যে আমি ট্রিটমেন্ট করলাম, তারপরও কাজ হলো না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ফ্যামিলি সবাই একই টাইমে চিকিৎসা না করা। ঠিক আছে,
এখন অনেক সময় একটা প্রশ্ন করে যে গরমকালে এটা খাওয়ানো যাবে কিনা, কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা। এখন গরমকাল চলে, গরমকালে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা। তো গরমকালের সাথে বা কোনো ঋতুর সাথে, কোনো ওয়েদারের সাথে কৃমির ওষুধের কোনো সম্পর্ক নাই। যখন দরকার হবে, যখন সিমটম দেখা দিবে, তখনই তাকে ডিওয়ার্মিং করতে হবে। প্রেগন্যান্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে অ্যালবেন্ডাজোলটা অ্যাভয়েড করতে বলা হয়। আদার্স সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে যদি একান্ত দরকার হয়, ভিজিবল ওয়ার্ম যাচ্ছে, তখন প্রেগন্যান্সিতেও দেওয়া যাবে, অসুবিধা নাই। আর ধরেন বাচ্চার কোনো ইয়া নাই, ডিওয়ার্মিং কোনো সিমটমস নাই, এমনি বাচ্চা আসছে, যে তাদের ঘরের মধ্যে বা এমন এরিয়াতে থাকে যেখানে তাদের হেলমিনথেস ট্রান্সমিশনের দেখা যাচ্ছে আছে অ্যাভেলেবেল, তখন তাদের ক্ষেত্রে ডিওয়ার্মিং করা যায়। হ্যাঁ, স্প্রিং সিজনের মধ্যে ডিওয়ার্মিং করাটা ভালো, মানে কাদেরকে করা হচ্ছে, তখন সেক্ষেত্রে স্প্রিং সিজনটা বেছে নেওয়া, কারণ সেটা অন্যান্য ওই সময়ের মধ্যে ট্রান্সমিশনের পরিমাণটা একটু বেশি থাকে। আর ট্রান্সমিশন একটা কমন প্রশ্ন আপনারা শোনেন যে একবার টিমির ওষুধ খাওয়ালে আবার কয় মাস পরে খাওয়াবো। তো যদি দরকার হয় তাহলে মিনিমাম 3 মাস একটু ইন্টারভাল রাখবে। এমনি ইউজুয়ালি হচ্ছে 6 মাস পর পর। যারা রিকারেন্ট ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে 6 মাস পর পর ডিওয়ার্মিং করবে। এখন এন্টি হেলমিনথেক্স, এই যে হেলমিনথস গুলো আছে এগুলো কি করে, আপনার মানে আপনার অ্যাসকারিস বলি, হুকওয়ার্ম বলি, রাউন্ডওয়ার্ম বলি, এগুলো তো ইন্টেস্টাইনের মধ্যে ইনফ্লামেশন করে ফেলে। মিউকাস, যে মিউকোজা যে লেয়ারটা আছে ওটাকে ইনফ্লামেশন করে ফেলে। তো দেখা যাচ্ছে যে মিউকোজাল গ্রোথ ভালো করে, আবার ভিটামিন এ ক্যাপসুল ওটা কিন্তু মিউকোজাল গ্রোথের জন্য উপকারী। তো বলা হচ্ছে এগুলো ইমিউনিটিটা কমায় দেয়, যাদের মানে হেলমেন্ট ইনফেকশন হয়ে থাকে তাদের ইমিউনিটি কমে যায়। সেজন্য অ্যান্টি হেলমেন্থিস নেওয়ার সময় একটা ভিটামিন এ ক্যাপসুল নিয়ে নিতে পারে। সেটা রেটিনাল ফোর্ট নামে পাওয়া যায়। 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট একটা স্টেট ডোজ দিয়ে দিবে যাদের বয়স 2 বছরের উপরে তাদের। আর যাদের বয়স কম তাদের ক্ষেত্রে 50,000 ইউনিটের আছে, ওইগুলো দেওয়া যেতে পারে। এগুলো ইমিউনিটি বুস্টার করে, এটা নট কম্পালসারি, দেওয়া যেতে পারে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল যে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে মানে যে লিভামিজল সাপ্লাই থাকে আর কি, ওটার ডোজটাকে একটু বলা যাবে কি? কারণ অনেকে আসে হচ্ছে হসপিটাল থেকে যে ওষুধ নিয়ে খাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে অ্যালবেন্ডাজল দিলেও তারা কিনতে চায় না। কি থাকে ওখানে, কোনটা থাকে সাপ্লাই? যে যে লিভামিজল থাকে, ইট্রাক্স নামে। কি নামে পাওয়া যায় ওটা? ইট্রাক্স। ওটা আপনি একটু লিখে দিন, ওটা আসলে আমরা ব্যবহার করি না তো, একবারে আচ্ছা আচ্ছা, ইট্রেক্স নামে পাওয়া যায় লিভামিজল। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দেবো। ভাইয়া, মেসেঞ্জার একটু দিন। ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারবেন? জি, আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করি, অনেক রাত হয়ে গেল।